তখন মাথা নিচু করে ধরো পরের জন শেষে এসে বল, হ্যাঁ স্যার, একটা মেয়ের গলা পেলাম। এই মেয়ের গলা পাওয়া মাত্র আমাদের চোখ কোথায় কোথায় গিয়ে আটকাতো আমরা জানি। আমরা শুধু মুখ দেখতাম কিনা আমরা জানি। তো আজকে সেই আসনে আমি নেই, সেই আসনে তুমি বসে আছো, তুমি একজন পুরুষ মানুষ। আজকে আমি মেয়ের বাবা, আমি তো জানি তুমি কিভাবে তাকাবে। সেই তাকানোটাকে রিসিভ করার মতন দক্ষতা তোমার আছে কিনা, তার জন্য তোমার 18 হওয়া খুব জরুরি। 18 হওয়া খুব জরুরি। তুমি বুঝে নাও যে এই তাকানোয় কি আছে না আছে। তার জন্য মানে যে কারণে আমি এটা থেকে দূরে দূরে রেখেছি আমার মেয়েকে। এবং আমার এখনো মনে হয় যে অবশ্যই কিছু অভিসন্ধিমূলক বা কিছু ওই রকম মানুষজন আছেন, কিন্তু তার বাইরে কাজের ভিত্তিতে, প্রতিভার ভিত্তিতে অভিনয় সুযোগ পাওয়া খুব একটা অসাধ্য সাধন নয়। একদম। ধরো আমি নাম করেই বলছি যে অরিন্দম শীলের বিরুদ্ধে রূপাঞ্জনা একবার একটা অভিযোগ এনেছে। অভিযোগের সত্যতা আছে, অভিযোগটি সম্পূর্ণ ভুল। আমি এই তর্কেই যাচ্ছি না, আমি এই তর্কের বাইরে গিয়ে একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি যে কোথাও গিয়ে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে অস্বীকার করার উপায় আমার আছে? অভিনেত্রী রূপাঞ্জনা যখন এসে দাঁড়ায়, যখন যে চরিত্রে রূপদান করে, আমি মুগ্ধ হয়ে দেখি। ওটা লাগেই, ওটা লাগেই, ওটা লাগে। শুধু ওই করে যদি কাজ পাওয়া যেত তাহলে উত্তর কলকাতার একটা পাড়ার সবাই নায়িকা হয়ে যেত।